আর এই জঙ্গলে গাভীর শব্দ পেয়ে একটা প্রচন্ড বাঘ, খুব বড় একটা বাঘ এসে গেছে শব্দ করে, হুঙ্কার করে, বলে আমার আজকে খাবার এসেছে। হাঁ করছে, হাঁ করে বাঘ বলছে বেশ আজকে ভালো করে খাবো। জোর করে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতে গিয়ে গাভীকে পেরিয়ে আরো দূরে পাঁকের মধ্যে একেবারে পুতা হয়ে গেছে। গাভী বলছে খুলে দেন, শিখলে দেন। গাভী বলছে হরে কৃষ্ণ। বাঘটি বলছেন এই গাভী তুমি একটু একটু সরে এসো, তোমাকে দুটো দিন খেয়ে আমি বেঁচে থাকবো, তুমিও তো মরবে আমিও তো মরবো। আরে তোমারও তো কেউ নাই আর আমারও তো কেউ নেই, কে তোমাকে বাঁচাবে? আমাকে বাঁচাবে, কে বাঁচাবে? গাভীটি তখন বলছে দেখো বাঘ, আমার একজন মালিক আছে, সে যেদিন হোক আমাকে খুঁজে খুঁজে আসবে, তোমাকে মেরে আমাকে নিয়ে যাবে। বলুন বাবা, বাঘের কি জঙ্গলে মালিক আছে? বাঘের জঙ্গলে মালিক থাকে নাকি? কিন্তু গাভীর মালিক আছে। আপনি জানবেন এই জন্মে যদি মালিক না থাকে আপনার, এই জন্মটা আপনার অনেক লস হয়ে গেল, অনেক লস হয়ে গেল। তাই আমরা আসি দেখুন কীর্তনের মধ্য দিয়ে বলছে হরে কৃষ্ণ এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, করুণা কর বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনা কেহ না, পতিত পাবন বিনা কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন দয়াল প্রভু কে বা কোথা পায়, আর এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, আর গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, তুমি পবিত্র হল এই তোমার গুণ। হরি স্থানে অপরাধ তারে হরি নাম, হরি স্থানে অপরাধ তারে হরি নাম। তোমার স্থানে অপরাধ নাই কয়রা, স্থানের অপরাধ নাই কয়রা। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, আর কোটি জন্মের করি আশা চরণের ধুলি। নরতম দাসের আশা আপনার বলে, আর নরতম দাসে আশা চরণার ধুলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, তাহলে আমরা অতি সহজে বুঝতে পারলাম যে মহাপ্রভুর আদর্শ কেমন করে নাম করতে হয়। কিন্তু দেখুন আজকে মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন দেখুন। মহাপ্রভু এতক্ষণ বলছেন খাইতে শুইতে নাম লইবে, বলে দিলেন সকালবেলা সমস্ত নবদ্বীপ বাসীকে। কিন্তু এখন মহাপ্রভু কি করছে জানেন? মহাপ্রভুর কাছে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে গোপাল। গোপাল শুনুন, আজকে কেবল মহাপ্রভুর আদর্শের কথা বলবো, প্রত্যেকটি শিক্ষণীয় কথা বলবো, যা দুর্লভ। মহাপ্রভুর কাছে একজন ভক্ত থাকতো গোপাল। আর কি কাজ করতেন না, মহাপ্রভু বাচ্চে গেলে তখন তার কাছে জল নিয়ে যেতেন গোপাল। আজকে গোপাল জল নিয়ে গেছে, মহাপ্রভু আছেন বাচ্চে আছেন, আর গোপাল কি করছেন দেখছেন, একটু আড়াল দিয়ে
দেখছেন। আর মহাপ্রভু বাজ্যে বসতে গিয়ে দেখুন মানে জিভ কেটে বসে আছে মহাপ্রভু। গোপাল ভাবলেন, গোপালের বয়স মাত্র 12 বছর। গোপাল ভাবলেন, প্রভুর আমার কোনো শরীর অসুবিধা হলো? কি হলো আমি বলতে পারছি না। প্রভু কি হলো? প্রভু শৌচ করে স্নান আন্নি করে যখন বেরিয়ে এলেন, গোপাল বলছে, প্রভু কি হলো গোপাল? গোপাল, প্রভু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা বলো বলো, কি কথা? আপনি রাগ করবেন না? না না না, বলো, তুমি আমার সেবা করো, তোমার কথা তো শুনতেই হবে আমাকে, বলো। প্রভু আপনি বাজ্যে বসতে গিয়ে এই যে জিভটা কেটে বসেছিলেন কেন, এটা আমাকে বলতে হবে। বাহ গোপাল, এটা তো খুব ভালো কথা। আমি জিভ কেটে বসেছিলাম কেন? বাবা সুন্দর, আমি তোমাকে বলছি, শোনো গোপাল, এই কৃষ্ণ নাম, এই হরি নাম বড় পবিত্র, বড় পবিত্র। তাই দেখ, তুণ্ডে তাণ্ডবিনীর অধিক তুণ্ডা বলি লবদয়ে কারণ কোড় করম্বিতে ঘটাইতে করনা বুধ ব্যাংস প্রিয়া চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্ব ইন্দ্রিয়া। হরে কৃষ্ণ। শোনো, মহাপ্রভু বলছেন এই কৃষ্ণ নাম বড় পবিত্র, তাই বাজ্যে বসতে গিয়ে আমার জিভে আসতে কৃষ্ণ নাম হয়ে যায়। এই নাম তো পবিত্র, তাই আমি তো অসুচি অবস্থায় ছিলাম বাজ্যে বসতে, তাই হরি নামটা হয়ে যাচ্ছে কৃষ্ণ নাম, তাই আমি জিভ কামড়ে বসেছিলাম। গোপাল তখন বলছেন, প্রভু আপনি স্বয়ং ভগবান, এটা আপনার পক্ষে সম্ভব। আমি বলছি, কেউ বাজ্যে বসতে গেল, ওখানে তার প্রাণ চলে গেল, তার মৃত্যু, তার কি হবে প্রভু? সে তো হরি নাম করতে পারলো না। গোপাল, তোর মাথায় এত বড় কথা ঢুকলো কি করে রে? হ্যাঁ, বাসুদেব, গোবিন্দ, দামোদর, তোমরা ছুটে এসো। কি হয়েছে প্রভু? আরে গোপাল, শোনো, আজ থেকে এর নাম দিলাম আমি, এ আজ থেকে আমার গুরু, এর নাম হলো গোপাল গুরু, এ আমার গুরু। কেন প্রভু, কেন? না, আজকে আমাকে ও শিক্ষা দিয়েছে, সঠিক শিক্ষা দিয়েছে। বাজ্যে বসতে কি আমি জিভ কামড়েছিলাম, হরি নাম করছিলাম না, কিন্তু গোপাল বলছে আমাকে যে বাজ্যে বসতে গিয়ে যদি প্রভু কেউ মরে যায় হরি নাম, তা তো হবে না। সঠিক কথা গোপাল বলেছে। গোপাল, এই কথা তুমি কোথা থেকে শুনলে? প্রভু সেদিন তো আপনি বলেছিলেন, খাইতে শুইতে যথা নাম লইবে, সকালবেলা বলেনি মহাপ্রভু? আবার বলছে দেখুন, শাস্ত্রে কি বলছে দেখুন, গীতাতে কি বলছে দেখুন, জাগে জাগে শরণাঙ্গ ব্যাপী ভাবং তৈজতন্তে কলে বর তং তমে বৈত কুন্তয়ে সদা তদ ভাবে ভাবিতম জং জং শরণাঙ্গ ব্যাপী। মৃত্যুর সময় যে যাহা চিন্তা করবে সেই জনিতে তার জন্ম হবে। আপনি তো বলেছিলেন, তাহলে মৃত্যুর সময় যদি না হরি নাম হয়, আমার যদি বিষয় চিন্তা হয়, গরুর চিন্তা হয়, ছাগলের চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, আবার এই সংসার। তাই বেদের পরিভাষায় বলা হচ্ছে, অন্তকালে চ মা বেবং শরণং মুক্তা কলেবর জপ প্রয়াতি মদ ভাবং জাতি নাস্ত্রাত্র সংশয়। অন্তিম কালে যে যা ভাবনা করিবে মা, সেই জনিতে তিনি জন্মগ্রহণ করবেন। কি ভাববেন এটা আপনাদের ব্যাপার। গরু ভালোবাসবেন, হ্যাঁ ভালোবাসা ভালো, এটা ঠিক, কিন্তু এমন ভালোবাসবেন না তার প্রতি মায়ায় আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ,
প্রত্যেকটি জীবকে ভালোবাসা ভালো, তবে তার মধ্যে এত ভালোবাসবেন আকৃষ্ট হয়ে যাবেন, মৃত্যুর সময় আপনার বিড়াল চিন্তা হবে, আপনি বিড়াল হয়ে যাবেন। একবার বেদের পরিভাষা। মৃত্যুর সময় যদি আপনি গরু চিন্তা করেন, গরু হয়ে যাবেন। উদাহরণ শ্রীমদ্ ভাগবত থেকে দেওয়া হচ্ছে। উদাহরণ, আমাদের এই ভারতবর্ষের প্রথম রাজা ছিলেন ঋষি ভরত। আমাদের ভারতবর্ষে প্রথম রাজা ছিলেন বৈষ্ণব। এই ভারতবর্ষের নাম ছিল অজনাভ বর্ষ। যারা ইতিহাস পড়ছেন ভাগবতেও আছে। আর সেই রাজা ভরত রাজ্য পাওয়ার পরে, তাকে রাজা করার পরে এই অজনাভ বর্ষ হয়ে গেল ভারতবর্ষ। কে রাজা ছিলেন? বৈষ্ণব। তার বাবার ছিল ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র ছিল, 81 জন ছিল কর্মকাণ্ড ব্রাহ্মণ, 9 জন ছিল নব যোগেন্দ্র, আর 1 জন ছিল পরম বৈষ্ণব, তিনি ছিলেন ভরত রাজা। তিনি ভারতবর্ষের রাজা ছিলেন এবং ঋষি। তিনি একটা পশুকে ভালোবেসেছিল। যে পশুটা কি পশু জানেন? শুনেছেন? হরিণ। মাটা ঠিক বলে দিয়েছে। সেই হরিণকে ভালোবাসতে গিয়ে মৃত্যুর পরে হয়ে গেল হরিণ জন্ম। ঋষি ছিলেন, ভাগবতে বর্ণনা আছে। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভাগবত থেকে ভালোবাসা ভালো, কারোর প্রতি মায়ায় আকৃষ্ট হবেন না মৃত্যুর পরে। বলছেন নদিয়াবাসীগণ, প্রভু যদি বিষয় চিন্তা করা হয় কি হবে তাহলে? শোনো, মহাপ্রভু বলছেন, বিষয়ান ধ্যাত চিত্তং, বিষয়ান ধ্যাত চিত্তং বিষয়েষু বিবর্জতে, মামেব ধ্যাত চিত্তং মজ্জেব প্রবীল্য। বুঝতে পারছেন মা? সারা জীবন যদি কেউ বিষয় বিষয় করে, মৃত্যুর পরে তাকে ঘোর বিষয়ের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ঘোর বিষয়ের ঘরে জন্মগ্রহণ করতে হবে। মজ্জেব প্রবীল্য, আমার যে চিন্তা করবে মৃত্যুর পরে সে আমার স্বভাবে যাবে। এইখানে পদকর্তা একটা পদ বলছে, পদটা কিন্তু ভালো করে শুনবেন। পদাবলী, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এখানে যদি কেউ মনে করেন যে এখানে সুখ আছে, তাহলে তার মতো মূর্খ পৃথিবীতে জন্ম হয় না। বেদ কি বলছে দেখুন, এখানে কি আছে? সংসার অসেন্দ্র দুঃখ জলধো। এই সংসারটা হচ্ছে দুঃখের জলধো, মানে দুঃখের সাগর। বাবা সাগর দেখেছেন তো? সাগর দেখেছেন? সাগরের কাছে যদি সারাদিন দাঁড়িয়ে থাকেন আপনার পিপাসা দূরীভূত হবে? জল খাবেন? সাগরের জল? সাগরের জল কি নুন? সেই জল কোনো সেবা করা হয়? খাওয়া হয়? কত পাখি থাকে, কত চাতক থাকে, এক বিন্দু জল পান করে না। আর সেই নোনা জল হচ্ছে এই সংসার, যা কোনো কাজে লাগবে না, কোনো কাজে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সংসার সিন্ধু দুঃখ জলধো, মানে দুঃখের সাগর। হ্যাঁ, স্নান করতে কিন্তু ভালো, ঢেউ খেতে ভালো,
ঢেউকে এবছর আমার প্রচন্ড শরীর খারাপ হলো। সাগরে ঢেউকে প্রায় 4টা দিন প্রচন্ড শরীর খারাপ হলো। ভয় করেছিল অনেকে, তবু আমরা সাগরে স্নান করেছিলাম পুরীতে এই বছর। স্নান করা ভালো, কিন্তু পিপাসা এই সংসারে এমন একটা সংসার, এখান থেকে আপনি কোনোদিন ভাবতে পারবেন না যে আমি একটু শান্তি পেলাম। এই সংসারে দাঁড়িয়ে কি পাবে আপনি? এই সংসার থেকে কি পাবেন জানেন? বলছি শুনুন। লেবুর মতো নিগড়ে নেবে। লেবু খেয়েছেন তো? লেবু নিগড়ে নেবে, রস শেষ, আপনাকে খোসাটা ডাস্টবিনে ফেলে দেবে। আপনাকে নিগড়ে নেবে, একবারে রস নিগড়ে নেবে, নিয়ে যখন আপনি কিছুই করতে পারবেন না আপনাকে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই হচ্ছে সংসার। আর সেই সংসার নিয়ে আমরা মাতামাতি করছি। সংসার সিন্ধু দুঃখ জলধ। সাগরে কি থাকে মা? ওই নোনা মাছ, হাঙর কুমির, আর কিছু থাকে? আর সাগরের তলাতে কি থাকে? একবার সাগরের তলাতে অমূল্য ধন থাকে, মণি মাণিক্য হীরা জহরত থাকে সাগরের তলা। এই সংসার রূপ সমুদ্রে তার তলাতে যদি কেউ ডুব দিতে পারে, মণি মাণিক্য তুলে আনতে পারবে। আর ওই কূলে দাঁড়িয়ে থাকলে সারা জীবন পিপাসা মেটবে না। কেন? সাগরের জলে যেমন হাঙর কুমির আছে, এই সংসারে হাঙর কুমির আছে। আছে কাম ক্রোধাদ বিরক্ত রক্তময় কবলে কৃতস্য। হাঙর কুমির কি জানেন মা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে হাঙর কুমির। এই সংসারে আছে কামনা বাসনা, লোভ, ক্রোধ, অহংকার, এগুলো হচ্ছে হাঙর কুমির। এই সংসার থেকে যদি উদ্ধার হতে হয়, চৈতন্য চন্দ্র দেহি পদালম্বন। হে কলির জীব, যদি প্রকৃত উদ্ধার হতে হয়, চৈতন্য চন্দ্র দেহি পদালম্বন। চৈতন্য চন্দ্রের চরণে আশ্রয় গ্রহণ করো, এছাড়া তোমাদের কোনো উপায় না। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের রসে। প্রভু, তাহলে দুঃখটা শেষ কি কোনো জন্মে হবে না? আপনি বলুন। গৌরহরি বলছে, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, সঙ্গ করি তবে হয় অন্তলে, তবে হয় অন্তরে। ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের রসে। ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের রসে। সাধু সঙ্গ, কৃষ্ণ নাম সাধু সঙ্গ, এই মাত্র চাই। সংসার জিনিতে ভাই আর কোনো পদ নাই। এই সংসার থেকে যদি সত্যি মা উদ্ধার হতে হয়, সাধু সঙ্গ নাম কীর্তন এই মাত্র চাই।
আর সংসার জিনিতে ভাই কোনো পথ নাই। সাধু সঙ্গ, তাহলে আমাদের সাধু সঙ্গ হচ্ছে তো? হচ্ছে তো? প্রত্যেক বছর অনুষ্ঠান সাধু সঙ্গ, ভাগবত শুনছেন সাধু সঙ্গ হয়নি। একটা কিছু মনে করবেন, বলে বাবা আমরা এত কষ্ট করছি, আপনি হয়নি বললেন, কথাটা একটু ভেবে বলেছেন তো? আমি ভেবে বলেছি। কেমন দেখুন, এখনো এই গ্রামে অনেক মা বোনেরা এখনো তুলসীর মালা পরেন, এখনো একাদশী দিন অন্ন দান হয়। একাদশী আপনি করতে পারছেন না, যে পারবেন সেটা আলাদা কথা। বা এখনো পর্যন্ত মানুষের এই চিত্তবৃত্তি দর্পণ মার্জন হয় না। কিছু মনে করবেন না, কিন্তু কয়েকটা দিন পরে যখন ভোট আসবে দেখবেন আর কেউ কাউকে চিনে না। এত যে ভালোবাসা, গতকাল থেকে যে ভালোবাসার প্রতীক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক ছেলে সবাই প্রত্যেকে ধরে কান্নাকাটি করছেন, প্রত্যেকের ভালোবাসা যেন কত জড়িয়ে পড়েছে। দেখবেন ভোটটা চলে এলে কেউ কাউকে চেনে হবে তো নাকি বাবা? হবে তো? হ্যাঁ, কেন? কিসের জন্য? ভোট ভোটের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, আমাদের ধর্মনীতি ধর্মনীতির জায়গায় থাকবে। কেউ কাউকে ছোট ভাববেন না, সবাই এক হয়ে এই মহাপ্রভুর আদর্শকে মানবেন। নিতাই চৈতন্য নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য, এখানে অন্য কোন দেব দেবীর কথা বলা হয়নি, কোন শাস্ত্র, কেবল নিতাই চৈতন্য। কেন? যখন আন্দোলন করেছিলেন কার মাথা ফাটিয়েছিল বাবা? কার মাথা? নিত্যানন্দের মাথা। অন্য কোন রাজনীতির মাথা, কোন মন্ত্রীর মাথা ফাটিয়েছিল? এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কে মাথা পেতে দিয়েছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে পদকর্তা বলছেন অন্য কারোর চরণে আশ্রয় নিলে হবে না। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। নিতাই চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। কালিদাস কহে জনমে মরণে আমার আশ্রয় সে। কালিদাস কহে জনমে মরণে আমার আশ্রয় সে। সাধু সঙ্গ কর রে মন, সাধু সঙ্গ কর রে মন। ও আপনি তো বলেই খান তো সাধু সঙ্গ করবো। সাধু কোথায়? আরে বলে এদিকে 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 মা, এদিকে প্রসাদ পাবেন, হই রই করবেন না, প্রসাদ পাবেন, কোনো টেনশন নেই। সাধু কোথায়? যে আপনি বলছেন সাধু সঙ্গ, সাধু কোথায়? সাধু কোথায়? আচ্ছা, মানুষের মধ্যে সাধু ছেড়ে দেন, ভাগবত তো সাধু, এটা মানেন? রামায়ণ তো সাধু, এটা মানেন? লক্ষ্মী চরিত্র তো সাধু, এটা মানেন? আচ্ছা, লক্ষ্মী চরিত্র পড়া হয়, বাড়িতে পড়া হয়? হ্যাঁ মা, কিছু মনে করবেন না। তখন কীর্তন শুনলেন, সিরিয়াল দেখবো 10 ঘন্টা 5 ঘন্টা, মোবাইল কাটবো, কিন্তু লক্ষ্মী চরিত্র পড়তে পারি না। এটা তার জন্য আজকে সমাজের এত দুরবস্থা কেন? শুধু লক্ষ্মী চরিত্র না পড়ার জন্য। প্রথমেই আপনারা লক্ষ্মী চরিত্র পড়ুন, তারপরে গীতা ভাগবত ইত্যাদি পড়ুন, সাধু সঙ্গ হয়ে যাবে। মানুষকে সাধু ভাবতে হবে না, মানুষের মধ্যে সাধু পরিলক্ষিত হয়, লক্ষণ আছে। শুনে রাখুন,
শান্ত, অনপেক্ষা, মচ্চিত্তা, নির্মমা, নিরহংকার, নিষ্পরিগ্রহ, তিতিক্ষা। যিনি সাধু হবেন, যিনি সাধু হবেন, তিনি তিতিক্ষা। এই জগতে তার কোনো দুঃখ নাই। হাজার মানুষ হাজার কথা বললেও, তাকে মারলেও তার কোনো দুঃখ নেই, তাকে বলছে সাধু। এমনকি যতই বিপদ আসুক হরি নাম ত্যাগ করবে না, তাকে বলছে তিতিক্ষা, তাকে বলছে সাধু। আছে জগতে, কিন্তু আমি বলছি মানুষের কথা ছাড়ুন মা। শাস্ত্র তো সাধু, শাস্ত্র পড়ুন, লক্ষ্মী চরিত্র পড়ুন, সব পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সব পেয়ে যাবেন, এছাড়া কোথাও পাবেন না। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। মহাপ্রভুর এই আদর্শ আমরা শিক্ষা করলাম। দেখো, এরপরে আপনারা কতটা জানেন কিনা জানি না, এই যে কীর্তন হচ্ছে, মহাপ্রভুর কথা কিন্তু হঠাৎ করে কেউ বলে না। নিত্যানন্দের কথা কেউ বলে না, শিবাসের কথা বলে না। এই যে রাতের বেলার নাম হলো সারা রাত্রি ধরে, এটা কার বাড়িতে নাম হয়েছিল জানেন? প্রথমে বলুন, কে হাত তুলুন, বলুন কার বাড়িতে? শিবাস পণ্ডিতের বাড়িতে রাতের বেলা নাম হয়েছিল। সেই শিবাসের চরিত্রটা আমরা জানি, শিবাসকে জানি না। মহাপ্রভুর আদর্শ জানি না। কি না, একটা গল্প খাড়া করলাম, একটা গল্প কি না, এই যে গোরাকুর একটা পালা, ব্যাস দিয়ে গোটা করে ভজন করে দিলাম, তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা, ব্যাস কীর্তন হয়ে গেল। না, কীর্তন নয়। যতক্ষণ পর্যন্ত একজন কীর্তনিয়া মহাপ্রভুর আদর্শ প্রচার করতে পারেন নির্ভীক ভাবে, তবেই তিনি হবেন কীর্তনিয়া। মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর শিক্ষা, নিত্যানন্দ মহাপ্রভুর শিক্ষা, গদাধর, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর, এদের শিক্ষাকে যদি আদর্শকে প্রচার করতে পারেন, তবেই হবেন তিনি আদর্শ একজন কীর্তনিয়া। পদকর্তা আজ এমন সময় কেন সকাল থেকে আমি বলছি, চিৎকার করছি মহাপ্রভুর কথা, মহাপ্রভুর কথা। পদকর্তা কি বলছে দেখুন, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করম ফিরে। পদকর্তা কি বলছে দেখুন, অবতার সার গোড়ায় অবতার। মন দিয়ে শুনবেন, হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি অবতারের সার। মা খুব কানকে খাড়া করে রাখবে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে। করি নিরে বাস। নীর মানে আসতে, নীর মানে কি মা জানেন? নীর মানে না, নীর মানে মাটি নয়, নীর মানে জল। করি নীরে বাস মানে জলে বাস করেছি, ওই সমুদ্রের ধারে মতো পিপাসা যায় না। কেন? স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান এই পশ্চিম বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে, নদিয়া নবদ্বীপে। এই পশ্চিম বাংলা মাত্র বালিচক থেকে 45 টাকা নবদ্বীপে চলে যাবেন। বালিচক থেকে মাত্র 45 টাকা।
এক জায়গায় টিকিট করলে একবারে নবদ্বীপ চলে যাবেন মাত্র ৪৫ টাকা। এই ৪৫ টাকা খরচা করে এই পশ্চিম বাংলার মানুষ একটাবার নবদ্বীপ যায় না। ছি ছি ছি, এমন জন্ম তার দিক দিক, তার টাকা পয়সায় দিক, তার বিষয়ে দিক, তার ভালোবাসায় দিক, তার সংসারের দিক, মাত্র ৪৫ টাকা। স্বয়ং ভগবান নয়, ৩৩ কোটি দেবতা এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেছেন, মায়াপুরে, নবদ্বীপে, বাংলাদেশে। এই জায়গায়, সেই জায়গাটা জীবনে একটাবার দর্শন করতে পারলাম। তাই পদকর্তা দুঃখে বলছে, করি নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। আর নীরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। সে যে অবতারের সার যে গোরা, সে যে অবতারের সার যে গোরা। গোরা। সারা জীবন কীর্তন করলাম, কত টাকা সংসারকে দিলাম, বিড়ি খেলাম, চা খেলাম, পান খেলাম, সিগারেট খেলাম, কীর্তন করলাম, কিন্তু মাত্র ৪৫ টাকা খরচা করে নবদ্বীপে যায় না। তার এমন কীর্তন আর দিক, এমন কীর্তন গান করে তার দিক। করি নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। সে যে অবতারে সার যে গোরা, সে যে অবতারের সার যে গোরা। সে যে রাধার ভাবে, রাধা একটু হালকা হালকা, একটু হালকা। রাধার ভাবে হয় বিভোরা, সে যে রাধার ভাবে হয় বিভোরা। সে যে ধুলায় দিচ্ছে ভাবে গোড়া, রাধার ভাবে হয় বিভোরা। ও যে ধুলায় দিচ্ছে গোরা, রাধার ভাবে হয় বিভোরা। এমন জন্ম বিফলে গেল যদি নবদ্বীপ জীবনে একবার না দর্শন করলো। সে যে অবতারে সার যে গোরা, ও সে অবতারের সার যে গোরা। সে যে মুনিগণের মন চোরা। সে যে রাধার ভাবে হয় বিভোরা। ও সে মুনিগণের মন চোরা। সে যে হরি বল বলে দিল গোড়া। মুনিগণের মন নিতাই গৌর হরি বল। হয় বিভোরা। মুনিগণের মন চোরা, রাধা